দিনটা কোনো উইকেন্ড ছিল না, উইকডেজে ছিল, বাট সেদিনকে একটু চাপ কম ছিল। এখন যদি সবার পরীক্ষা শেষ হয়ে গেছে, একটু পড়ানোর চাপও আমার কম রয়েছে, সকালবেলা পড়ানো হয়ে গেছিলো, আর তারও কিন্তু অফিস ছুটি হয়ে যায় 15টা এরকম নাগাদ। আমরা মিট করি 5-6 ঘন্টা ডিসিশনে রবীন্দ্র সরোবর লেকে। লেকে কিছুক্ষণ বসে গল্প করেছিলাম, আর সন্ধ্যা হয়ে যাচ্ছিলো। ওখান থেকে বেরিয়ে খেলাম পাপড়ি চাট। ঠিক লেকের গেটের অপোজিটটাতে কিন্তু ম্যানেকার ওখানে পাপড়ি চাট বসে, তোমরা অনেকেই জানো। একবার খেয়ে দেখো, দারুণ পাপড়ি চাট বানায়। পাপড়ি চাটটা খাওয়ার পর কিন্তু ওখান দিয়ে আমরা গেছিলাম শর্মাটিতে দুধ চা খাওয়ার জন্য। গরম গরম দুধ চা নিয়ে চাটা হেভি খেতে ছিল। আজকে আমার 3 জায়গায় 3 রকম খাবার কিন্তু টেস্ট করেছিলাম, পেটটা একদম ভরে গেছিলো শেষে। তো তারপর গেছিলাম মকটু ম্যাজিকে প্যান ফ্যান মোমো খেতে। তো এখানে ফার্স্ট টাইম ট্রাই করলাম, খেতে দারুণ ছিল। আর ঝাল ঝাল প্যান ফ্যান মোমোটা হয়তো তোমরা জানোই, অনেকে এতজনে কিন্তু ঝাল খেতে খুব ভালোবাসি। খাওয়া দাওয়া করে গল্প করার পর সে তোমার চলে গেলো বাড়ি। আর আমার বাড়ির কাছে কিন্তু হচ্ছে মেলা, আর বাড়ির কাছে মেলা যখন হচ্ছে একবার যেতেই হবে। তো ওকে ধরে বেঁধে নিয়ে কিন্তু অফিস থেকে ফেরার পরে গেছিলাম মেলাতে। মেলায় গিয়ে ঘরের টুকিটাকি জিনিস কিনেছিলাম। এবারে আর জিলিপি কিনিনি। মেলায় গেলে জিলিপি তো প্রত্যেকবারই খাই, তোমরা ব্লগে দেখো, বাট এই কদিন জানে এমন জন্য মিষ্টি খাওয়া হয়েছে, আমাকে মানে কিনে দিলই না জিলিপিটা। যাই হোক, ওইদিকে ঘুগনি খাচ্ছে আর আমার পেট যাবার, আমি আর ঘুগনি খেলাম না। কিন্তু এখান থেকে নিয়েছিলাম কুলের আচার, আর তারপর নিয়েছিলাম হলো আমশি আচার, নিয়ে বাড়ি আসলাম। আর এই যে আমার টুকিটাকি শপিং মেলা থেকে যেগুলো কিনেছিলাম, যেগুলো দরকার ছিল আমার, তো চলো এবার রান্না করতে হতে হবে। আর আসার সময় কিনে নিয়ে এসেছিলাম হলো চিকেন। তো এখানে চিকেন হবে, রুটি তো কড়াই হয়েই গেছে আগে থেকে। তো চিকেনটা এখন রান্না করবো। এখন 11টা 11:30 বেজে গেছিলো রান্না করতে করতে। তো ব্লগটা একটুখানি তোমাদের ভালো লাইক করে যেও, টাটা।